ডাকতেছে আবার ভাই হ্যাঁ দাঁড়ান আমিও একটা ডাকছি ওরে। জান না ভাই জান না আমি তো ও ধন্যবাদ ভাই আসলে আরেকজনকে দেখাইতেছিলাম না আমি জানি যে আপনি আসলে মাইন্ড করবেন না কারণ আমি ইচ্ছা মতো মাইর খাওয়ায় তারপর আস্তে করে উঠে গেল কাজে আছে ভালো কাজে আছে আরেকটা এনিমি জানেন ওরে তালা ভাই ভাই আগে মারো দাঁড়ান তো বলছিলাম কি রেজু ভাই আমরা ম্যাচটা ব্যাক করে দিই আর কি হ্যাঁ হ্যাঁ আসলে ব্যাকই করছিলাম এর জন্যই বললাম নাহলে মরতাম না এই আর কি হ্যাঁ সেটাই ব্যাক না করে দিলে মরতাম না সমস্যা নেই চলেন আল্লাহ কই কি তো গাইস এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ম্যাচ এই ম্যাচটা কেমনে বুয়া করে আনতে হয় ঠিক আছে এটা 100% বুয়া বললেন না তালা ভাই আপনি যখনই এটা বলেন না সাথে সাথে নাইমাই মরতে হয় তালা ভাই থাক না এই জিনিসটা বললেন না তালা ভাই না ভাই এবার আমি আজকে যেটা কই এটা 100% সত্যি হয়ে যাবে কারণ ভাই আমার আজকের কথা শুক্রবার তো শুক্রবারের কথা আবার মেলে বলে এই জিনিসটা মনে এর আগে দিছে না সাথে সাথে মরছিলেন না নিচে ভাই নিচে দুইটা ক্রিমিনালি নিচে নিচে আমি উপরে কারণ লুট পাইনি এবার লুট না নিয়ে একটা কিল ডান ও রে তালা ভাই ইউ আর পিরো ও ও রে শটগান শটগান বাকি ওর কিলটা নিয়ে নিছি কারণ আমি আছি ভাই 500 টোকেন আছে রিভাইভ লাগবে না যদি দেবেন আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নেই ধন্যবাদ ভাই আপনারা লাগতো না তারপরে দেখছেন ভাই ব্রাদার আর কি গাইস আরে এক সেকেন্ড আগে বলতেন আমি আপনার কথা তো ফালাতে পারি না ওকে ভাই নিচ দিয়ে লঞ্চ প্যাডের কাছে একটা এনিমি যাচ্ছে না আপনি আইছেন না শুধু শুধু আমি আসি সমস্যা নেই আপনি মারবেন কি কোন দিক দিয়ে কই না নাই ভাই আপনি কি পিস্তল দিয়ে মারার চিন্তা আছেন নাকি না ভাই আসেন মাইরেই দেন কারণ ওই যে সামনে যাচ্ছে কারণ আমি যে গান পাইছি এই দিয়ে সারাদিন মারলেও মারবে না এবার পাইছি ও ভাই মরেন না এইবার ও পি দাল্লা ভাই যেমনে কিলটা চুরি করছেন আপনি তো আমারে ফেল করতেছেন কি ভাই আমি কিল চুরি করলাম কই এটা ভাই হেল্প করা হেল্পটা কখনো চুরি বলে না ভাই তো ভালো ভালো জিনিস শিখতেছি তালা ভাই নেক্সট যে কাজে আসবে আমার ওকে রেজ ভাই আমি আপনারে একটা কোশ্চেন করি ঠিক আছে আপনি সুন্দর করে শুনে এরপরে উত্তর দেবেন ঠিক আছে রেডি ওকে হ্যাঁ মনে করেন কি ভয় লাগতেছে ভাই না আরে ভাই উল্টো কোশ্চেন না আমি ভালো কোশ্চেনই করতেছি দাঁড়ান না মনে করেন কি একটা গ্রামে একটা চোর আছে ওই চোরটা রাত্রে বেলায় চুরি করে দিনের বেলায় কাজ করে ইনকাম করে কষ্টের টাকা ঠিক আছে এখন তার বয়স চোরের বয়স যখন 20 বছর তখন সে চুরি করছে চুরি করে 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 প্রচুর সোনাদানা গোছাইছে এরপরে তার বয়স যখন 50 বছর হয়ে গেছে তখন তো সে বুড়ো দাড়ি মাড়ি পাইকে গেছে তাই না তখন হচ্ছে কি তার ঘরে রেড পড়বে মানে সরকারি ইনকাম ট্যাক্স অফিসাররা আসবে তার ঘরে যদি কোনো সোনাদানা পায় তাহলে তার জেল হয়ে যাবে ঠিক আছে আর তার কাছে যে চোরটা তার কাছে যে সোনাদানা ছিল সে ওইখান থেকে খরচ করে খাইতে খাইতে তার কাছে মনে করেন 100 কেজি সোনা চুরি করতে সে জায়গায় 2 কেজি আছে এখন সেই 2 কেজি সোনা যদি সরকারে ধরে তাইলে মনে করেন শেষ তাইলে ওই ব্যক্তিটা শেষ তার জীবনের সব সম্বল শেষ শেয়ার ইনকাম করে জীবনে কিছু খাইতে পারবে না আর যদি সৈন্যটা ঘর থেকে না সরায় তাইলে হচ্ছে কি ইনকাম ট্যাক্স অফিসাররা তার উপরে কেস লাগাই দেবে এখন ওই দিন রাত্রে বেলায় অন্য চোর এসে আবার তার ঘরে সোনা দুটো চুরি করে নিয়ে গেছে এবার আপনি আমারে বলেন যে ওই চোরের কি উপকার হয়েছে নাকি অপকার হয়েছে ভাই রে ভাই একে তো এমনি তো ইনকাম করার বয়স ছিল না না তো অবসর ছিল নাকি না ইনকাম 50 বছর তো যথেষ্ট পরিমাণ বয়স আর কি না সে ইনকাম করে না সে শুধু বসে পড়ে খায় আগের যৌবনকালে চুরি করতে এখন বসে পড়ে খায় তাইলে তো ওর লসই হয়েছে কারণ যদি ইনকাম ট্যাক্সের পাবলিক আসতো তাইলে যে একটা তো চান্স থাকতো যে ওর কাছে থাকতেও পারে নাও থাকতে পারে বা ও সোনাটা পাইতেও পারে নাও পাইতে পারে বাট চোরে নিয়ে নেয় তাহলে তো নাই আর কি নাই হয়ে গেল ও ইনকাম ট্যাক্স কি ওকে শাস্তি দিত নাকি মানে ইনকাম ট্যাক্স শাস্তি দিত কিনা মানে ওটা পরের বিষয় আসলে হইছে কি আমি বুঝতেছি না ভাই মাথা ঘুরায় বলছেন আপনি মানে আমি আপনার এইটাই মূলত বুঝাইতে যাচ্ছি
আচ্ছা দাঁড়ান আগে ইনিমিটারে মাইরে নিন নাহলে ইনিমি আমাকে বুঝাই দিবে নাকি কোশ্চেনের মধ্যে কোনো উল্টাপাল্টা কিছু আছে? ভাই টিম আপ করতে এটা এখানে ও আচ্ছা আচ্ছা দিছিলাম এখনই ভাই, এটা আমি আমিও দিতে এখনই দিয়ে দিছিলাম শর্টকাটটা হাতে নিয়ে। কিন্তু এই আপুটার নেট সমস্যা, তা আপু যেহেতু সমস্যা নেই তাহলে দিয়ে দাও। হ্যাঁ না আপু যেহেতু হ্যাঁ এগুলা আমাদের কনসিডার করাই উচিত। হ্যাঁ। আমি তো ভাইয়াদেরও কনসিডার করি, আর আপু হইলে তো কথাই নেই। তো যাই হোক ভাই, আমি মূলত বুঝাইতে চাচ্ছিলাম, মনে করেন কি আপনারা একটা ইনেমি মারতিছে, ঠিক আছে, এমন মারা মারতিছে আপনারা 10 লাইফ আছে, আর 10 লাইফ আছে মানে পিস্তলের একটা বুলেট আপনার গায়ে শরীরে লাগলেও আপনি মরে যাবেন। তো এমন অবস্থায় যদি আমি এসে ইনিমিটারে মাইরে দেই, তাইলে লস হলো নাকি লাভ হলো? এমন কিছু আপনার না, লস হলো না লাভ হলো? তখন চিন্তা করতে হবে হচ্ছে রিভাইভ টোকেন আছে কিনা, আপনার কাছে টোকেন আছে কিনা। তাহলে যে আমি একটা লাস্ট মোমেন্ট পর্যন্ত হইলো কিলটা নেওয়ার চিন্তায় থাকবো ভাই। জীবন চলে যাক, পরে যে আসবে না, কিন্তু কিল চলে গেলে আর আসবে না। জান যায় যাক কিন্তু কিল না যাক, কিল না যাক। ধন্যবাদ ভাই, ওপি মোকো ইউজ করার জন্য ধন্যবাদ ভাই আপনারে। এই জিনিসটা ফালিয়ে রাখা উচিত ছিল। এ ভাই এটার কাছে আবার ওই যে এগুলো নাই তো রিভাইভ হওয়ার জন্য? না না নেই না, কিন্তু ইয়ার ড্রপ খুলতেছে কেমনে? ও যে লাস্ট এখনো ও ভাই ইয়ার ড্রপ খুললি এই জায়গায় ইয়ার ড্রপের ভিতর থেকে তো ই পাওয়া যায়। হ্যাঁ আপনি কি কিছু আদৌ নিতে পারছেন? হ্যাঁ আমি আপনার জন্য গোলওয়াল রেখে দিছি, আসেন। না লুট তো সব আমিই করলাম, আপনি তো মনে হয় কিছু করতেই পারেন নাই। ও আচ্ছা তাই তো কই, আপনি চুষা দিল কেমনে কিডা? হাই হাই এমন নেয়া নিছি তালা ভাই, সেকেন্ডের মধ্যে খালি করে ফেলছি। ম্যাপের ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত আপনি আছেন আর কি। ভাই ভুল হয়ে গেছে আমার। ওটা খাইছে একটা। হ্যাঁ আমি একটা দিছি কিন্তু ওটা মরছে। ও রে হেডশট। আরে রে এই আপুটা তো আমাদের সাথে ছিল, এটা তো টিম আপ পার্টি। আচ্ছা ওইটা টিম আপ পাবলিক তো ওইটাকে ডাউন করছে কি? আপনি কয়টা কিল পাইছেন? না আমি একটাই কিল পাইছি লাস্টে আপনার। ও আচ্ছা এই নেমিটার আচ্ছা আপুটা কষ্ট পাবে না, আমি মেরে দিই। আরে চিন্তা ভাবনা আমাকে একটু করতে দিতে, তার আগে নিয়ে নিছে। আমি জানতাম ভাই যে আপনি এরকমই প্ল্যান করবেন, জেনে আগেতে মেরে দিছি। ভাই আমি না বড় লোক হয়ে গেছি, এটার কাছে এতগুলা লঞ্চ প্যাড ছিল। আর আমি তো গোলওয়াল নিয়ে বড় লোক হয়ে গেছি, 25টা গোলওয়াল। ভাই নিচে নেমে আসেন, আর গোলওয়াল লাগবে না, এনিমির জন্য তো অন্তত রেখে দিই। নিচে বলতে কোথায়? ওখানে? এই যে আমি তালা ভাই আপনাকে ছাড়া টাকা দিলাম। হ্যাঁ দেন ও কাকে মারতেছেন? এই যে এটার ভিতরে গোলওয়ালের ভিতরে। ও একটা নক দিছে, আর ঘরের ভিতরে অনেকগুলো, কিন্তু ভাই দেখি শুনে যান, ঘরের ভিতরে অনেকগুলো। আমি কি একটা জিনিস ট্রাই করবো তাহলে ভাই? কি লঞ্চ প্যাডে করে জানলায় ঢুকা যায়? জানি না তো, না মনে হয় উপরে ঠেকে যায়, আমি তো ট্রাই করছিলাম। পিকের ঘরে এনিমি ভাই, উড়ে ভাই এনিমি উঠে গেছি ভাই দাঁড়ান। ও নিচে একটা কি মরছে? না কিল হয়ে গেছে আমার ভাই। ওদের উপরে যে অত্যাচারটা করবো, ঠিক আছে ভাই। ঘরের ভিতরে মাইরেন না থাক, কষ্ট পাবে, মাইরেন না। ঘরের ভিতরে ঢুকছে ভাই, এন্ড মরেও গেছে। মরে গেছে ভাই মাইটটা দিলাম জানলার উপরে উঠে, কিন্তু আমি কিন্তু কিল পাইনি, দুটো ছিল কিন্তু আরো একটা আছে তাহলে নিশ্চয়। হ্যাঁ দুইটারই মারছি। ও আরে আল্লাহ রে ভাই, আমার ফাউ কিলটা দিয়ে ওয়ালের ভিতরে দুইটা ছিল, হিল করছিল। আপনি মনে মারছিলেন নাকি? হিল করছিল দেখি। হ্যাঁ হিল করেছিলাম, আমি মারছিলাম। তোরে ক্লিয়ার দেওয়া উচিত ছিল না, আপনার জন্য এইটা সোজা বাড়ির উপরে উঠে গেছি ভাই। এনিমি রে খাইছে। পিছে সামনে কোন জায়গায়? আমার সামনে। ও দেখছি এই যে ড্যামেজ। না সমস্যা নাই, আমি আসি ভাই। ড্যামেজই ওই কি কনফার্ম পর্যন্ত আর কথা বলা যায় না। না সমস্যা নাই ভাই, আমি আসি তো ভাই, আল্লাহ হেল্প করার জন্য আমি আসি না, শুধু কেন আপনার এত কষ্ট করতে ভাই? কি আর বলবো তালা ভাই, এখানে না একটা সুন্দরীকে দেখতেছি তালা ভাই, কিন্তু এটা কি আমাদের সুন্দরী? হ্যাঁ এটা আমাদের সুন্দরী তালা ভাই, বেঁচে আছে এখনো। হ্যাঁ কেমনে? ও মানে আবার ও আইছে সেম জায়গায়। হ্যাঁ আমি আপাতত জোনে যাওয়ার জন্য না লঞ্চ প্যাডটা ইউজ করছি। দেখি মরে গেলে আপনার তো লঞ্চ প্যাডটা আমিও নিয়ে রাখি হাতের উপরে। আসেন লঞ্চ প্যাডে করে এসে বলুন। লঞ্চ প্যাড এই দিকে বসায় রাখছেন আপনি? হ্যাঁ কই সুন্দরী জায়গায়, যেখানে সুন্দরী আত্মহত্যা করছে, মরছিল না। আমার কাছে একটা আছে, আমি উড়ে আসি।
কিন্তু সামনে এনিমি ভাই, ওই সামনে এনিমি, ওই যে এই যে ঘরের পিছনে, মানে যে জায়গায় কি বলে ওটা জানো, প্রচুর enemy। দেখছি। ওরে এটা তো ক্রিমিনাল না পুরোপুরি মরে গেছিল? হ্যাঁ, ক্রিমিনাল হ্যাঁ। ডাউন। আচ্ছা হেল্প করে দেন আপনি আমারে না? ওকে সমস্যা নেই। আরে আরে ডাউন করছিলাম, কিল পাইনি, সুন্দরী এনে নিচে। তালা ভাই এটা আমি মেরে দিব তালা ভাই। ক্রিমিনালের কিলটা পাইলাম না তালা ভাই, এই কষ্ট কই রাখবো বলো? আমার কাছে শুধু গোলওয়াল 33 টাকা গেছে ভাই, আর ব্যাগে জায়গা নেই যে আমি আপনারটা আপনাকে দেই 50টা করে ফেলেন বলেন। না থাক, গোলওয়ালের রেকর্ড আমার করা লাগবে না ভাই। 3টা স্ক্যানার নিয়ে বসে আছি তালা ভাই, কি করবো এগুলো বাসায় নিয়ে যাবো নাকি? এনিমি থাক, আমি আসলে আসি তো। মারছেন? হ্যাঁ আমার এটা কি টিম আপ করতেছে নাকি ফাইট করবে? না। ও ওইটা ও থ্যাংক ইউ ভাই, এবার সবথেকে বড় থ্যাংক ইউ দিলাম আপনারে। মইরেই যাচ্ছিলাম বাঁচাই এই কি দিয়েছেন। পান নাই আপনি? না এইগুলো আমি পাই নাই। আমি অত পাইনি ওই সুন্দরী। ও বাবা কি রে ভাই, তালা ভাই, এরা তো হলুদ ক্রিমিনাল দিয়ে ভরা তালা ভাই। এই হলুদ ক্রিমিনাল বারে আসতেছে কইতে। না এটা ডিরেক্ট মরতেছ তো নাকি? না এবার ডাইরেক্ট মরছে, আগেরবার নক ছিল। আচ্ছা তাহলে জোনের ভিতরে কেউ না কেউ আছে রিভাইভ দেওয়ার জন্য। ও আছে আমার কাছে মেডিকিট 16টা, তাই তো কই জায়গা নাই কেন? ভাই রে ভাই তালা ভাই 3বার আপনি হলুদ ক্রিমিনাল রে মারলেন। ওই ওই ক্রিমিনালটা হলুদ কার্ড দিয়ে দিছি। ঘুমানোর টাইমেও স্বপ্নে দেখবে এটা। আর একজনই আছে মনে হয়। আরেকজনই আছে হ্যাঁ। ও আমিও বনফায়ার শেষ করি। এগুলো মারার আমাদের অভ্যাসই নেই। হ্যাঁ আমি ভুলে গেছিলাম এই জন্য। মনে হয় পাইছি তাহলে ভাই। না এটা টিম আপ করতেছে। আচ্ছা তাহলে থাক। বুয়া দিয়ে দিলে তো দিয়েই দিলাম, কিন্তু ভাই আসলে ফাইট জোন ফাইট করার ভিতরে মজা আছে। আচ্ছা তাহলে ভাই আমি একটু ব্যস্ত আছি, এদিকে আইছেন না? সুন্দরী কই যাও না ওই যে সুন্দরী দেখেন মারামারি লাগাই দিয়েছেন ভাই, ঠিক আছে। আমি এই জায়গাতে একটা শর্ট বানাই ফেলি, টুকরা কে মেরা প্যার। তাহলে ভাই বিপদে পড়ে গেলাম। তাহলে ভাই এই খারাপে না এয়ার ড্রপ মারছে আর আমি প্যাক করে রেখে দিছি। ও ভাবছিল এয়ার ড্রপ মেরে চলে যাবে, ট্রিক্স ওকে প্যাক করে রেখে দিছি এটার ভিতরে। আর মরলে দুজনে একসাথে মরবো আর কি। এয়ার ড্রপ কি পড়তিছে? ওই যে আকাশের থেকে আসতেছে ভাই এয়ার ড্রপ। দাঁড়ান এয়ার পড়বে আরে চলে গেছে। দেই এয়ার ড্রপে গুলি লাগানো যায় কি? ও এয়ার ড্রপে গুলি লাগাই দিছি ভাই। ও ভাই এয়ার ড্রপে গুলি লাগাই দিছি। ওই তালা ভাই কি শুই। ওরে ভাই ড্যামেজ খেয়ে গেছি ফাওয়ার। দেই এয়ার ড্রপে কি আছে একটু লুট তো করি। তালা ভাই এই হালকা একটু ড্যামেজ খেয়ে আসলাম, এখন গ্যারান্টি জিতে যাব। আমার কাছে আছে, এই ক্যারেক্টার নিয়ে রাখছি আমি। আরে বাবা তো আরো আগে জিতবেন। আমিও একটু ড্যামেজ খাই না, বুয়ানি সমস্যা নেই। সুপার মেডকিট মারতে থাকলে হয়ে গেল। সুপার মেডিকেট আজ শুরু হবে, আর একটু কাছে আসুক। ওরে এই তো নাই, সুপার মেডকিটই নেই। সুপার মেডিকেট নাই, এন ড্রপ করে দিছি চারটা। আরে ভাই সুপার মেডিকেটের বদলে কি নিচ্ছি আমি বুঝলে? শেষ আসি ইনজেকশন আছে। ওর কাছে injection! আরে ভাই জোস ছিল ভাই, লাস্টের ওটুকু জোস ছিল। ইনজেকশন বনাম ইনজেকশন ছিল ভাই। কি ভাগ্য দেখছে। আমি তো ভাবছি আমি বলে কি দুইজন একসাথে ডাউন, পরে দেখি ইনজেকশন ওটা মারতেছে, এখন দেখি আরেকটার কাছে ইনজেকশন। এটা ভালো ছিল।